মতো করে যতটুকু পারছে হাঁড়ি পাতিল থেকে শুরু করে শীততাপ নিয়ন্ত্রণ করার জন্য যেটুকু পারছে তারা আসলে সেইটুকু নিয়ে এসেছেন। খুব ছোট ছোট বাচ্চাদেরকে আমরা আসলে দেখতে পাচ্ছি এবং যাদের আসলে থাকার আমরা একটু বাবুর সাথে একটু কথা বলি। এই যে বাবুটা ওর তো অনেক ছোট বয়স, তাই না? এটা আপনার বাবু? আচ্ছা, একে নিয়ে আসলে রাতভর আপনি এখনো চিন্তা করি নাই, এখনো কিছু মাথায় আসতেছে না। ওর বয়স হয়েছে 12 মাস। আমার তো মেয়ে দুজন জমজ, ওরা একজন আমার কোলে ছিল, আরেকজন আমার আম্মুর কোলে ছিল। তখন আমি ভাবছি কি কিছু একটা করতে পারবো, বাবু কোলে তো আমি তাই কিছু করতে পারি না, পুরুষ মানুষ ছিল না। তারপরে আমি তাড়াতাড়ি করে মানে ফোনে টাকার ঢোকার চেষ্টা করতেছিলাম, কিন্তু সব দোকানপাট তখনই বন্ধ হয়ে গেছে। আমার চোখের পলকে 5 মিনিটের ভিতরে দেখি দাউ দাউ করে আগুন। তখন আমি বাচ্চা কিভাবে বাঁচাবো, বাচ্চার জন্য আমি সবকিছু ত্যাগ দিয়ে আমি নৌকা গাড়ির দিকে চলে আসছি। হ্যাঁ হ্যাঁ ও তখন উনি ওনার কর্মস্থানে ছিল আর কি। হ্যাঁ ওরা ভালো আছে। জি এখনো কি করব মানে আমি কিছু বলতে পারি না, আমার হাজবেন্ডের মাথা আসতেছে না কি করব। আমাদের তো সব শেষ হয়ে গেছে, সব পুইরে ছাই হয়ে গেছে। আমরা একটু ওনার কথোপকথন শুনছিলাম এবং উনি আমাদেরকে বললেন যে ওনার আসলে 2টা বাবু ছিল এবং 2টো বাবু হচ্ছে যমজ। এই 2টো বাবুকে নিয়ে উনি কোনো রকম ওনার বাচ্চাদেরকে বাঁচানোর জন্য এখান থেকে ছুটে এসেছেন এবং কোনো রকম ওনাদের বাচ্চাদেরকে বাঁচিয়ে উনি এখানে এসে দাঁড়িয়েছেন। যদি একটু ও পাশ থেকে দেখাই, পুরো গলিটাই আসলে পুরো গলি জুড়েই মানুষ এবং এটি হচ্ছে লেক। আমরা লেকের ঠিক উল্টো দিকে আছি এবং পুরো লেক বা গলি জুড়ে মানুষের অবস্থান। এখানে সবচেয়ে বড় ব্যাপার আসলে অনেক ছোট ছোট বাচ্চা রয়েছে বা ছোট ছোট বাবু রয়েছে যাদের আসলে হয়তো বাবা মা ঠান্ডা থেকে বাঁচার জন্য চেষ্টা করতে পারেন, কিন্তু তাদের বাচ্চাদেরকে আসলে কিভাবে তারা ঠান্ডা থেকে বাঁচাবেন, কিভাবে রক্ষা পাবেন, সেটাও একটা বড় বিষয়। ওর বয়স কত? ও তো অনেক ছোট, ওকে নিয়ে রাতভর এখানে কিভাবে থাকবেন আসলে জানি না। আমার মামা তো ভাই, এইখানেই থাকবো। জানি না কিছু, ও পিছে ছিলাম। 3 বছর মনে হয়। না আমরা ওনার সাথে একটু কথা বলছিলাম। ওনার বাবুর বয়স 3 বছর 9 মাস এবং যেমনটি দেখলাম যে আসলে 3 বছর 9 মাসের এই বাচ্চাটি আসলে ওর মার সাথেও বসে আছে এবং উনি বললেন যে আসলে ওনার যাওয়ার কোনো জায়গা না থাকাতে তিনি এখানেই রাত কাটাতেন। আমরা এই যতজনের সাথে কথা বলেছি আসলে সবার মন্তব্য এই। আপনারা দেখতে পাচ্ছেন যে যার ঘরের কিছু আসবাবপত্র অন্ততপক্ষে তিনি নিয়ে হয়তো বেরিয়ে আসতে পেরেছেন, ছোটোখাটো পানির বোতল থেকে শুরু করে আসবাবের মধ্যে থেকে যতটুকু পেরেছেন তিনি হয়তো নিয়ে বেরিয়ে এসেছেন। বাদবাকি এর বাইরে আসলে নিজের শীতকে নিবারণের জন্য যতটুকু দরকার তার হয়তো অনেকাংশই তিনি আসলে নিয়ে আসতে পারেননি। যেমন ঘুম, যে সুখের ঘুমটা হয়তো তিনি আজকে রাতে ওখানে দিতেন তার বাসায়, সেটি হয়তো এখন তার পক্ষে দেওয়া আসলে কোনোভাবে সম্ভব হবে না, কারণ তার শেষ সম্বলটুকু ঘরটুকু আসলে আজকে পুড়ে গিয়েছে এবং অনেকে জানেও না যে আসলে তার ঘর আসলে আছে কিনা বা পুড়ে গিয়েছে কিনা, এমনটা অনেকের জানাও নেই। আমরা এখানে তাদের সাথে কথাবার্তা বলে এমনটি জেনেছি। আমরা একটা ফ্যামিলি পেয়েছি যার ছোট্ট একটা বাবু আছেন, যিনি আসলে তার বাচ্চাটিকে নিয়ে এখানে বসে আছেন এবং তার পাশে তার আরেকটি বাবু এখানে বসা, যে হয়তো একটা ছোট গামছা পরা আছে। একটু যদি কথা বলি, খালা, এই যে ওনাকে, ওই ছোট্ট বাবু, ওকে নিয়ে যে বসে আছেন সারা রাত এই কনকনে ঠান্ডায়, কিভাবে থাকবেন? এইভাবে তখন নাকবো, কিন্তু জামা কাপড় নিয়ে বারাবার পাইছি না, কিছু না। মাসে বাড়িতে কামে গেছিলাম, কামে তাই দিয়ে আগুন ধরে গেছে গা, গরু ডুব পারি পাইছি না। ওরা আসল বাইরে তো না, হাতে জুনে রাস্তায় বয়াইতে হয়ে গেছে। অন্য কিছু কেন, একজন গেছে পরবার এই যে সুটটা খেলাইতেছে, ওর দাদা অসুখ গিয়া মানুষ বইয়া রয়েছে, নরবার ফাই না চরবার ফাই না। আমি গেছি গা কামে, আমার না বাবা, আমি বাসায় আসলাম না, আমি অন্য বাসার কামে গেছি গা বাবা।
আর দিয়ে আগুন ধরে গেছে গা। আমি ভিতরেই ডুববার পাইছি না, আমার ফুলাফুরি মাইসে থুয়ে গেছে গুনার বয়া। এখন কি করবেন, কোথায় যাবেন? আমরা কোথায় যাবো না দিয়ে আল্লাহ দিন নিয়ে থিতি হরে ওই নিয়ে যাবো, আর কোনো যাবো কোথাও তো বাড়ি, দেশের বাড়ি কোথায়? দেশে বাড়ি শেরপুর নালতা বাড়ি। দেশে যাবেন কিনা? দেশে যাবো দিয়ে আগে না রাত পোয়ার রাতে নিবুয়ে থাকি না কোনো যাই যায় বাদে ডাবাদে যাওয়ার লাগবো। আমরা আসলে একজনের সাথে কথা বললাম, উনি আমাদেরকে বললেন যে ওনার দেশের বাড়ির গল্প বললেন। উনি আসলে বাইরেই ছিলেন। আমরা এখানে যতজনের সাথে কথা বলেছি বেশিরভাগ ফ্যামিলি মেম্বারই যারা আসলে বাইরে কর্মরত ছিলেন এবং সেখান থেকে ফিরে এসে তারা অনেকে জানতে পারলেন তাদের অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বা তারা 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 জানতে পারলেন যে তাদের ঘর হয়তো পুড়ে গিয়েছে, এমনটা আসলে তারা পরে আসলে জানতে পেরেছেন। এবং এই মানুষগুলোর একটা বড় অংশ আসলে এখানে এসেছেন, যারা ঠিক যে লেকটি আছে লেকের অপোজিটে এসে তারা এখানে এসে অবস্থান করছেন। যে যতটুকু পারছেন তার মালামালগুলো যেভাবে ফেরানোর চেষ্টা করছেন বা যতটুকু পারছেন নিয়ে এসেছেন। আমরা দেখানোর চেষ্টা করছিলাম যে এই পুরো গলিটা জুড়েই আসলে যারা আছেন তাদের আসবাবপত্রের যতটুকু পারছেন। এবং অনেকে যেটি বলছেন যে আসলে গ্যাস সিলিন্ডার যেহেতু সবাই ব্যবহার করে, আমরাও বারবার বলেছিলাম যে গ্যাস সিলিন্ডারের একটি ব্যবহার কিন্তু এই জায়গায় খুব বেশি, কারণ হচ্ছে যে এখানে যারা থাকেন তাদের এখানে গ্যাস না থাকায় সিলিন্ডারের ব্যবস্থাটি অনেক বেশি। তো সেই জায়গা থেকে তারা আসলে গ্যাস সিলিন্ডারের বিস্ফোরণ, আগুন ছড়িয়ে পড়ার ক্ষেত্রে এটির অনেকটা প্রভাব, এবং বিশেষ করে শীতকাল যেহেতু বাতাস, সব মিলে সব কিছুই এর একটা কারণ। এবং এই যে লেকের পাশে জুড়ে যে রাস্তাটা, সেই পুরো রাস্তা জুড়ে দেশের মানুষের একটা হাহাকার আসলে। এবং তারা কোথায় যাবেন অনেক সেটি জানেন না। তারা তাদের অবস্থান থেকে এখানে কোনো রকম তারা রাত্রি কাটাতে যাচ্ছেন এমনটা অনেকে বলছেন। অনেকের শীতের কাপড় নেই, অনেকের একটি জামা নিয়ে তারা চলে আসতে পেরেছেন, ভিন্ন কোনো জামা তারা আনতে পারেননি। অনেকে তার বাবুদেরকে নিয়ে কোনো রকম, ছোটো ছোটো বাবুদেরকে নিয়ে কোনো রকম তারা কোনো রকমভাবে তারা এখানে শীত নির্বাপনের চেষ্টা করছেন, বসে আছেন। এবং অনেকেই তাদের পুরুষদেরকে এখন পর্যন্ত খুঁজে পাননি। আমরা এপাশে থাকা দুইটি বাবু আছে যাদের সাথে একটু আমরা কথা বলবো, যারা বয়সে একটু বড় হওয়াতে আমরা তাদের সাথে একটু কথা বলার যদি চেষ্টা করি। আসলে ফ্যামিলি মেম্বার এখানে এত বেশি যে আসলে সবাই সবার মতো করে তাদের বাবুদেরকে নিয়ে বসে আছেন। একটু ফ্যামিলি মেম্বার একটার সাথে কথা বলি, ওনাদের প্রায় এখানে 3 থেকে 4 জন শিশু আছে। আপু কেমন আছেন? বা ভালো নেই এটাই স্বাভাবিক, কিন্তু এই যে 3 জন ছোট ছোট বাবু, এদেরকে নিয়ে রাতভর আপনার ছেলে নিঃসন্দেহে কোথায় থাকবেন, কিভাবে কই যাবেন? কই যাবো, জায়গা তো যাওয়ার মতো জায়গা নাই কে। হ্যাঁ এই রাত কারার লাগবো, দিনের বেলা দেখি কই যাওয়া যায় না। আমার বাসার দূরে না, কেমনে কইমু কেমনে লাগছে। আমি বাসার ভিতরে আসছিলাম, পরে যখন চিল্লাচিল্লি করতেছে আগুন লাগছে, পরে হ্যাঁ বাপে আঙ্গুর আর কি এই জায়গায় নিয়েছে। 7 বছর। কিচ্ছু না, সব পুড়ে গেছে। বাচ্চা করে কাপড় চোপড় তো নিতে পারি নাই, খালি নিজের জীবন নিয়ে বাড়াইছি বাচ্চা করে নিয়ে। ময়মনসিং শেরপুর। এটা 2 বছর, সোয়াইব, এটা 4 বছর, 26, আর পিচ্ছি এটা মাইয়া সোয়ামনি। দেখি আর বাপ আসুক, গেছে কই জানি, আমার পরের সিদ্ধান্ত। আমরা আসলে 3টি শিশুকে দেখলাম যে যারা আসলে খুব ছোট, খুবই ছোট, এবং একটি বাবু আছে যে আসলে মায়ের দুধ এখনো খাচ্ছেন। তো এই ছোট বাবুদেরকে নিয়ে আসলে তারা কোথায় যাবেন বা তাদের অবস্থানটি কোথায় সেটি এখনো তারা পরিষ্কার না। তারা বলছেন যে তাদের পরিবারের যা ছিল সবই আসলে শেষ হয়ে গিয়েছে। তিনি এসে দেখলেন যে কিছুই নেই। এবং এই যে ছোট বাচ্চাদেরকে দেখতে পাচ্ছি, আমরা একজনের সাথে একটু কথা বলি। তোমার নাম কি, কোন ক্লাসে পড়ো? মোহাম্মদ বাদন, আমি 2য় শ্রেণীতে পড়ি। 2য় শ্রেণীতে পড়ো। তুমি আগুনের সময় কোথায় ছিলে? মানে আমি বাসায় ছিলাম, মানে 10 থেকে খেলে আইছি। খেলার পরে আমার আম্মু বলছে ভাত খাইছি। পরে আগুন লাগছে, পরে আমার আব্বু বলছে তোর মাটির রাস্তায় জায়গা, পরে আমার মাটির রাস্তায় আসছি। পরে এদিক দিয়ে আমার আব্বুর রিক্সা দিয়ে এদিক দিয়ে লয়ে এসছে এই জায়গায়। আমার বাসা তো বুড়ে গেছে। তোমার খেলাধুলা সব কোথায় যাবা? এই শীতে কোথায় থাকবা? তোমার ছোট বোন না, তোমার ওর নাম কি? ওর নাম কি? ওর বয়স কত? ওর বয়স বলতে পারি না, মানে আমরা একই মাদ্রাসায় পড়তাম তো। মানে আমার বলতে পারিনি এটা কোথায়।
বলতে পারি নাই। আচ্ছা, আমরা মাদ্রাসায় পড়ুয়া একজনকে দেখলাম যে ও আসলে ছোট্ট মানুষ, মাদ্রাসায় পড়াশোনা করে। সে বলল তার গল্পটি যে কিভাবে আসলে অগ্নিকাণ্ডটি সে দেখতে পেয়েছে। এখন তার অবস্থান রাস্তায়, সে রাস্তায় আছে। এখন পর্যন্ত নিশ্চিত না সে আসলে কোথায় যাবে। তবে এখানে থাকা বেশিরভাগ পরিবারই যাদের ঘর বাড়ি জ্বলে গিয়েছে, কেউ এখন পর্যন্ত অনেকেই আছেন যারা নিশ্চিত নন তাদের আসলে ঘর আছে কি বা জ্বলে গিয়েছে। তো সব মিলে যাদের মতো করে আছেন তারা তাদের মতো করে থাকার চেষ্টা করছেন। এবং ছোট্ট যেই বাবুগুলো আছে, আমরা যাদেরকে দেখতে পাচ্ছি যে ছোট ছোট শিশু যাদেরকে নিয়ে তারা বসে আছেন, উদ্বেগের বিষয় হচ্ছে যে এইখানে ছোট বাবু যারা, কনকনে একটা ঠান্ডা পরিবেশ, সেই পরিবেশে আসলে বাবুদের থাকা বা তাদের আসলে কি হবে, এটি একটি প্রশ্ন। যত প্রায় প্রত্যেকটা পরিবারের কাছেই একটা ছোট ছোট বাবু আছে। আমরা